মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের বংশ থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো, আমার রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। আমার রাসূল যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেল একই বংশের থেকে দুনিয়াতে আসছে। আমার রাসূল আর আবু জাহেলের সম্পর্ক হলো চাচা ভাতিজা। আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। আমার রাসূলের রওজা জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি সারা বিশ্ব থেকে হাজিরা যায় আর সালাম দেয়, চোখের পানি ছেড়ে কাঁদেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওদিকে আবু জাহেলের বাড়ি মানুষে খোঁজে কি লাগিয়া। কোরআন যারা শেখে না তারা মানুষই হতে পারে না। তাদের পরিচয় কি? কোরআন শিখে মানুষ মানুষ হয় সেটা পরে বলি, তার আগে বলি তারা কি আল্লাহ পরিচয় দিয়া বলেন ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরা। আল্লাহ বলেন আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা? আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খাড়া। পরিচয় মিলে এলাম, আমার লগে রাগ লাভ নাই, রাগ হইলে আল্লাহর লগে রাগ। এবার আসেন কোরআন শেখার মাধ্যমে মানুষ মানুষ হয়। এজন্য যারা কোরআন শেখে আর শিখান তাদের দাম দুনিয়ার সব থেকে। দেখেন আল্লাহ কি বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, যেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন, আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন, সিরিয়াল পছন্দ করেন। তরতিব অনুযায়ী যারা আমল করে, এই আমলের দাম আল্লাহর দরবারে দুনিয়ার সব থেকে বেশি। যেমন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, জিকির করে, দরুদ পড়ে, ইস্তিগফার পড়ে, তেলাওয়াত করে, দান সদকা করে, কিন্তু মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ফরজ নামাজ ছুটে যায়।
আর একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে না, আওয়াবিন পড়ে না, ইশরাক পড়ে না, চাষ পড়ে না, দরুদও বেশি পড়তে পারে না, জিকিরও বেশি করতে পারে না, তেলাওয়াতও বেশি করতে পারে না, কিন্তু কোনো দিন ফরজ নামাজ কাজা করে না, ওয়াজিব নামাজ কাজা করে না, ধারাবাহিক আছে। ওই তাহাজ্জুদ গুজারি নামাজ কাজা করনেওয়ালা তাহাজ্জুদ গুজারির আমলের থেকে বিনা তাহাজ্জুদের ফরজ ওয়াজিবের তরতিব রক্ষা করা ব্যক্তির দাম আল্লাহর দরবারে বেশি। এজন্য আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন। আল্লাহর তরতিব কত সুন্দর! যদি দেখতে চাও একটা মানুষের দিকে তাকাও, দেখো মাথার তরতিব যেখানে দরকার আল্লাহ সেখানেই মাথা দিয়েছেন, যেখানে চোখ, যেখানে নাক, যেখানে মুখ, যেখানে যেই তরতিব দরকার দিয়েছেন। বলেন মুখ সামনে না হয়ে মাথার পিছু হইলে কেমন? কথা কয় না, ভালো হইতো। ঠিক তদ্রুপ ভাবে কোরআনকেও আল্লাহ তরতিব অনুযায়ী সাজাইছেন, কোনো ভুল নাই, লা রাইবা ফি, কোনো ভুল নাই, কোনো ছন্দ পতন কোরআনে নাই। কিন্তু আল্লাহ কি বললেন সূরাতুর রহমানের মধ্যে? দেখেন, বলেন আগে আমরা দুনিয়াতে জন্মাইছি না মক্তবে ভর্তি হইছি? কথা কয় না। তাহলে তরতিব কি? আগে জন্ম পরে মক্তব, আগে জন্ম পরে মাদ্রাসা, আগে জন্ম পরে স্কুল। কিন্তু আল্লাহ বললেন আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। এরপরে বলছেন আল্লামতুল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। তারপরে বলেছেন খলাকতুল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে দুই ধরনের মানুষ ভালো। কয় ধরনের? সবাই বলেন। এক, যারা কোরআন শেখে। এক, সবার বলতে হবে যারা। দুই, যারা কোরআন শেখান। এই দুই ধরনের মানুষ পৃথিবীতে সব থেকে ভালো। কে বলেছেন? দেখেন ওয়াজনে, আমি কি আল্লাহর কথা বলছি? বলেন বলেন, কে বলেছেন? রাসূল বলেছেন। হ্যাঁ, যারা শেখে তাদেরকে কি বলে? কথা বলে না। যারা শেখে তাদেরকে কি বলে? যারা শিখান। এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সব থেকে ভালো। কে বলেছেন? রাসূল বলেছেন। বলেন তো কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? প্রাইমারিতে, কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, কোথায়? আরো জোরে। অতএব পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা। ঠিক? এবার বলেন মাদ্রাসায় যারা শেখে আর শেখান, অর্থাৎ মাদ্রাসার ছাত্র শিক্ষক দেখলে আমরা কি বলে ডাকি? বলে না, কি বলে ডাকি? জোরে বলেন। অতএব পৃথিবীতে সব থেকে হুজুররা ভালো। এই ঠিক আসতে কা? পৃথিবীতে সব থেকে কারা ভালো? কে বলেছেন? জোরে বলেন। এখন আপনি হুজুর করে ভালো জানেন আর না জানেন, তাতে হুজুরদের কিচ্ছু আসবে যাবে না। হুজুরদের শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুয়ালে মুকদ্দার, আল্লাহর রাসূল হুজুরদেরকে এত ভালো কেন বললেন? কোরআনের ছাত্র শিক্ষকদের এত ভালো কেন বললেন? দুনিয়ায় কত ডাক্তার আছে, বিজ্ঞানী আছে, ইঞ্জিনিয়ার আছে, হুজুরদের কি অবদান আছে এই সমাজে? এই যে মাইকে কথা কই, এটা তো হুজুররা আবিষ্কার করে নাই। এই যে লাইট জ্বলে, এই সামান্য একটা বিষয় হুজুররা আবিষ্কার করে নাই। এরপর হুজুরদেরকে এত দামি আর শ্রেষ্ঠ আল্লাহ রাসূল কেন বললেন? হুজুররা তো পরের বাড়ি খায় আর মসজিদে ঘুমায়। কি আপনারা শোনেন নাই? হুজুররা মাগনা খায়, পরের বাড়ি খায়, ফাও খায়, কত কথা আপনারা শুনছেন। হুজুররা পরের বাড়ি খাইলে আপনার সমস্যা কি? কথা কয় না। হুজুররা পরের বাড়ি খাইলে আপনার সমস্যা কি? আপনার বাড়ি তো খায় না। আচ্ছা এবার বলেন, হুজুররা যে খায়, জোর করে খায়? ফজরের আগে আগে দরজায় নক করছে,
হুজুর কয় ব্যাপার কি, আজকে কে আইলো এত রাতে? দরজা খুলে তাকায় দেখে সর্বনাশ, আমার দুয়ারে কি লিগা? লম্বা করে সালাম একখান দিয়ে কয়, হুজুর ভিতরে ঢুকতে দিবেন না? কথা ঢুকেন, বসেন। কি খবর? কি গুনাহ যে করি, কি অন্যায় করি, গুনাহ করি, খুঁজেই তো পাই না, এত বিপদ কা? কয় বিপদ বেশি? কয় গুনাহ পান না? কয় না। কয় গতকালকে ফজর পড়ছেন? কয় জুমা না পড়ে গেলাম আপনার বিষয়ে। এমন একদল আছে না নাই? কয় আইছেন কাহি দেখুন। কয় হুজুর একটা দাওয়াত, আমার বাসায় চারটা ডাইল ভাত খাইবেন। হুজুর কয় ডায়েরি খালি নেই, সুযোগ নাই। কয় যদি আপনি আবার দাওয়াত না নেন ঘরে উঠুন যাইতো না। একটুকে এখান থেকে শেষ করি। এটা তারা বুঝাইতে চাইলাম, হুজুরদেরকে যারা খাওয়ায়, মহাব্বত করে খাওয়ায়, অনেক জোর করে হুজুরদেরকে বাসায় নিতে পারে, এবং যারা খাওয়ায় তারা মহব্বতেই খাওয়ায়, খাওয়াবার পরে নিজেকে গর্বিত মনে করে। কথা বলে না? আচ্ছা, হুজুররা কোনোদিন দেখছেন এই যে রাস্তায় ট্রাক চলে, লেজার লাইট মাইরা বারবার পাশে থামায়? দেখছেন? হুজুর করে দেখছেন? এর মধ্যে টেন্ডার বাজিতে দেখছেন? তা ফাও খাইলো কারা? কোন কাগরে? হ্যাঁ বলবেন তো হুজুর ঠিক আছে, এই যে আবিষ্কার তো হুজুররা করতে পারে নাই। আরে ওলামায়ে কেরাম মোমেন এই দুনিয়ার মেহমান, মোমেন এই দুনিয়ার। আচ্ছা আপনারা বলেন তো, আপনার বাড়িতে কোনো মেহমান গেলে সে কাজ করে? রান্দে কেডা? আপনি। বাজার করে কে? আপনি। যত পরিশ্রম সব আপনার। মেহমান পেট ডলে ঘুমায় আর খায়, মেহমানের কাজ আছে? অতএব মোমেন দুনিয়ায় এসব আবিষ্কার করবে না। যারা দুনিয়াদার তারা আবিষ্কার করবে, আর মোমেনরা মেহমান তারা এগুলো গ্রহণ করবে। কি? আচ্ছা, হ্যাঁ। এরপরও একটা প্রশ্ন যৌক্তিক থাকে যে আলেমদেরকে আল্লাহর রাসূল এত ভালো কেন বললেন? আর আলেম নিয়ে তো এমন মানুষের মাঝে একটা গাত্রদা আছে, আছে না নাই? কথা বলে না? আচ্ছা আমার একটা প্রশ্নের জবাব দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যে জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি ওজনদার না হালকা? কেমন ওজন? এই পৃথিবীর মতো ৭ আসমান ৭ জমিন সমেত এই পৃথিবীর মতো হাজার কোটি পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাসূলের জিম্মাদারির ওজনকে হালকা করা যাবে না। এবার বলেন, আমার রাসূল আছেন না ইন্তেকাল করছেন? জোরে বলেন। রাসূলের সঙ্গে কি রাসূলের জিম্মাদারিও ইন্তেকাল হয়ে গেছে না জিম্মাদারি আছে? আওয়াজ দিয়ে বলেন। রাসূল আছেন। কোন জিম্মাদারি বা দায়িত্ব পালন করার জন্য দায়িত্বশীল দরকার। দায়িত্বশীল ছাড়া দায়িত্ব পালন করা যায়? তাহলে দায়িত্ব ছিল রাসূলের। রাসূল কি আছেন? কিন্তু দায়িত্ব আছে না নাই? দায়িত্ব তো একা চলতে পারে না। দায়িত্বের জন্য কি দরকার? দায়িত্বশীল দরকার। রাসূল যেহেতু নাই, এখন এই দায়িত্ব কার? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূল এই জিম্মাদারি দিয়ে গেছেন ওলামায়ে কেরামের উপরে। কার উপরে দিছেন? আরে আওয়াজ দেয় না, কার উপরে? এখন সাধারণ মানুষের কাজ কি হবে? যে এত ওজনদার জিম্মাদারি, এটা সাধারণ মানুষ, আওয়াম এটা পালন করতে পারবে? এজন্য আলেমদের উপরেই দায়িত্ব দিয়েছেন। আওয়ামকে কি বলা হলো? তুমি আলেমের কাছে মুখাপেক্ষী, ঠেকা। যে যার কাছে ঠেকা থাকে তার সামনে মাথা উঁচু করতে পারে না। কথা বোঝে না? আচ্ছা বলেন, গোলাম আর মুনিব কে কার কাছে ঠেকা? গোলামের কাছে মুনিব না মুনিবের কাছে গোলাম? ঠিক তো? ছাত্র আর শিক্ষক কে কার মুখাপেক্ষী? ছাত্রের কাছে শিক্ষক না শিক্ষকের কাছে ছাত্র? বাবা সন্তান কে কার কাছে ঠেকা? বাবার কাছে সন্তান না সন্তানের কাছে বাবা? জোরে বলেন না। তো যার কাছে যে ঠেকা থাকে তার সামনে মাথা উঁচু করা যায় না। আল্লাহ আর বান্দা, মাবুদ আর আবেদ, এই আল্লাহর কাছে বান্দা ঠেকা না বান্দার কাছে আল্লাহ ঠেকা? অতএব বান্দা তুমি কখনো মাথা উঁচু করবে না, অহংকার দেখাবে না। সন্তান তুমি বাবার কাছে ঠেকা, অতএব বাবার সামনে উঁচু স্বরে কথা বলবে না।
ছাত্র তুমি শিক্ষকের কাছে ঠেকা, কারণ শিক্ষক না হলে তুমি মানুষ হতে পারবে না। অতএব তার সামনে বিনয় অবস্থায় থাকো। গোলাম তুমি মুনিবের কাছে কখনোই মাথা উঁচু করবে না, কারণ তুমি গোলাম, মুনিব তোমার ছায়া। ঠিক তদ্রুপ ভাবে আলেম আর আওয়াম, আওয়াম বুঝেন তো, কথা কয় না, আলেম আর আওয়াম কে কার কাছে ঠেকা? আলেম আওয়ামের কাছে না আওয়াম আওয়াম আলেমের কাছে? অতএব আওয়াম তুমি আলেমের সামনে মাথা উঁচু করে কথা বলবে না। কিন্তু অবস্থাটা কি হয় দেখেন, অবস্থাটা কি হয়। ফাঁকে আর একটা কথা বলি, আপনি রোগী ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিলেন, আপনি কি কখনো বলেছেন এই ডাক্তার এই ওষুধ দিলা কেন? বলছেন? বরং টাকা দিয়ে তারপরে প্রেসক্রিপশন আনছেন। আপনি কি করলেন? প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে চলে গেলেন। এ ডাক্তার ভাই ফার্মেসিওয়ালা দেখো তো কোন দিনের ওষুধ। ওষুধ দিল, দেখলেন এই যে 7 দিন 21 দিন 1 মাস, ফুল কোর্স দাও, ফুল কোর্স দিয়া দিল। আপনি কি ফার্মেসিওয়ালাকে বলছেন এ ভাই তুমি এই ওষুধ দিলা কেন? কথার জবাব দেন। আরে আজব ব্যাপার, ক্লান্ত হয়ে গেছেন। 1 মাস ওষুধ খাইছেন, ভালো হন নাই, এরকম রেকর্ড আছে না? এই যে ভালো হইলেন না, এরপর ডাক্তারকে মারতে গেছেন, ফার্মেসিওয়ালাকে মারতে গেছেন, কি করলেন? আরেক ডাক্তারের কাছে গেছেন। কেন? আপনি রোগী, আপনার রোগ ভালো হওয়া দরকার। আপনি বিল্ডিং বানাবেন, ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হলেন, ইঞ্জিনিয়ার ডিজিটাল সার্ভে প্রথম মাপ দিল, এরপরে সয়েল টেস্ট করলো, আপনার জন্য একটা ডিজাইন দাঁড় করালো, লেআউট আপনার হাতে, রাজমিস্ত্রি ডাকলেন, বললেন ইঞ্জিনিয়ারের যে ডিজাইন এই অনুযায়ী কাজ করবা, এর ব্যতিক্রম হতে পারবে না। যদি কোনো মতে রাজমিস্ত্রি বলে রড 2টা দরকার নাই, 2টা কমায় দিই, তখন আপনি বলেন তোর মতো মিস্ত্রি দরকার নাই, ইঞ্জিনিয়ার যেমনি বলছে বাইরে যেতে পারবে না। কথা বলে না? আপনি ডাক্তারের বিরুদ্ধে বললেন না, ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বললেন না, কারণ কি? কারণ আপনি ডাক্তার না, আপনি ইঞ্জিনিয়ার না। ডাক্তার না বলে ডাক্তারের বিরোধিতা করেন নাই, ভুল ধরেন নাই। ইঞ্জিনিয়ার না বলে ইঞ্জিনিয়ারের ভুল ধরেন নাই। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আপনি কোরআন জানেন না, হাদিস জানেন না, কেরাত জানেন না, আপনি তেলাওয়াত জানেন না, মাসআলা জানেন না, বিধান জানেন না, শরিয়া জানেন না, কিন্তু আপনি আলেমের বিরুদ্ধে কথা বলেন। ব্যাপারটা কি? কথা কয় না, ব্যাপারটা কি? তুমি রুহের রোগী, আলেম তোমার ডাক্তার, তোমাকে যেই প্রেসক্রিপশন দেবে ওইটাই তুমি খাবা বিনা বাক্যে। যদি দেখো ভালো হও না, আরেক আলেমের কাছে যাও, তবু আলেমের বিরুদ্ধে বলা যাবে না। দ্বিতীয় পাঠ, ডাক্তারের কাছে আপনি প্রেসক্রিপশন আনছেন, আপনি ডাক্তার না, তবুও যদি ভুল ধরেন, কথার কথা না প্যারাসিটামল ডাক্তার তো সবাই, তো আপনি বললেন যে এ ডাক্তার ওষুধ কেন দিলেন, কাটেন, কথার কথা। এতে আপনি ওষুধ উল্টা পাল্টা খাইয়া শরীর একটু খারাপ হতে পারে, কিন্তু গুনাহ হবে না। ইঞ্জিনিয়ার আপনাকে ডিজাইন দিয়েছে এই পিলারে 10টা রড লাগবে, 400 300 এত এত 500 মিলায়া লাগবে। আপনি ইঞ্জিনিয়ারের ভুল ধরলেন, আপনি 2টা রড কেটে ফেললেন, না 2টা লাগবে না আমি 8টা রড দেব। এতে আপনার ঘরের পিলার একটু দুর্বল হতে পারে, কিন্তু আপনার গুনাহ হবে না। কথা বলে না? কি হবে না? কিন্তু আপনি আলেমের ভুল ধরলে গুনাহ হবে। কথা বলে না? কি হবে? গুনাহ হবে। তা আলেমের মর্যাদা কতটুকু, এটা কোনো সীমা নাই। এবার আসেন, রাসূলের জিম্মাদারি পালন করে কোন আলেম? একটা হলো আলেম আর একটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। একটা কি আর একটা কি? এই দুইটার মধ্যে আসমান জমিন ব্যবধান। আলেম যে কেউ হতে পারে, আপনি কিতাব পড়বেন আলেম হয়ে যাবেন। ওয়ারাসাতুল আম্বিয়া কাকে বলে? যে রাসূলের জিম্মাদারি পালন করে। রাসূল যা যা দায়িত্ব পালন করেছেন সব দায়িত্ব পালন করবে, নিজেকে নিয়ে শুধু নয়। আমাদের সমাজে বহু ইমাম আছে 40 বছর ইমামতি করে আর গর্ব করে বলে আমি সবার প্রিয় পাত্র,
40 বছর ইমামতি করা যায়, কিন্তু প্রিয় পাত্র হওয়া যায় না। যে প্রিয় পাত্র ও আলেম হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে না। কারণ রাসূলের দায়িত্ব পালন করলে ওই এলাকার সব মানুষ তার পক্ষে থাকতে পারে না। সব আলেম কি রাষ্ট্র নিয়ে ভাবে? সব পীর কি রাষ্ট্র নিয়ে ভাবে? সব ওয়াইজরা কি রাষ্ট্র নিয়ে ভাবনামূলক কথা বলে? এখন একজনে বললে বাকিরা কয় মেয়ে আমরা কিছু বুঝি না, আপনি এত গেলেন। হ্যাঁ, তোমরা আসলেই বোঝো না, কারণ জিম্মাদারি সবাই পালন করে না। যে ওয়ারাসাতুল আম্বিয়া, তার চিন্তা শুধু নিজেকে নয়, তার পাড়া প্রতিবেশীকে নিয়ে চিন্তা, তার সমাজ নিয়ে চিন্তা, অর্থনীতি নিয়ে চিন্তা, রাজনীতি নিয়ে চিন্তা, রাষ্ট্র নিয়ে চিন্তা, উম্মাহ নিয়ে চিন্তা। এবার দেখেন, আপনি আলেম না, তবু আলেমের বিরুদ্ধে বলেন, এরপর আলেম আপনাকে কিছু বলে না। আপনি বলেন কেন? হুজুর কিছু বলে না কেন? রাসূলের জিম্মাদারি পালন করে এই জন্যে। আলেম আপনাকে কিছু বলে না, আপনি আপনার দলের বিরুদ্ধে বললেই আর এক দল আপনারে মারতে যায়। কথা কয় না? এই ফ্যাসিস্টের সময় নিজেরা নিজেদের হাতে শত শত মারা গেছে, আর এই 5 তারিখের পর থেকে পর্যন্ত বিএনপির হাতে 200-র উপরে মারা গেছে। কিন্তু আলেমের বিরুদ্ধে বললে আলেম আপনাকে মারতে যায় না। কেন জানেন? উম্মার প্রতি, আপনার প্রতি আলেমদের কলিজা ভরা দয়া আর মায়া আর ভালোবাসা। এই ভালোবাসা কোথায় পেলেন তারা? আমার রাসূল ছিলেন মায়ার নবী, দয়ার নবী। যারা রাসূলের জিম্মাদারি পালন করে ওই দয়ার ভাগও তারা পাইছেন। দেখেন আমার রাসূল কতটা দয়াবান। আমার রাসূল যখন তায়েফে গেলেন, কি কষ্ট! ইতিহাসের শ্রেষ্ঠ নির্যাতন ছিল সেটা। এত নির্যাতন কোন মানুষকে কোন মানুষ এই পৃথিবীতে করেনি। এত রক্ত কোন মানুষের আর কোনদিন ঝরেনি। এত নির্দয় আচরণ এর শিকার আর কোনদিন কোন মানুষ হয় নাই। আমার রাসূল তায়েফে গেলেন, চিন্তা করে গেছেন তায়েফের সঙ্গে আমার রাসূলের 2টা সম্পর্ক। একটা হলো দুধ মায়ের সম্পর্ক, আর একটা হলো শ্বশুর বাড়ির সম্পর্ক। তা রাসূল চিন্তা করলেন, আমি যদি তায়েফে গিয়ে দাওয়াত দিই তাহলে হয়তো এই সূত্রে কেউ কেউ আমার কথা মানতে পারে। আচ্ছা, এবার আমাকে বলেন, রাসূলের তায়েফ যাওয়ার কি প্রয়োজন ছিল? মক্কা থেকে তায়েফ 70 থেকে 80 কিলো দূরত্ব, এবং পুরো জায়গাটা মক্কা থেকে উঁচা, 6000 ফিট উঁচা। মক্কা থেকে তায়েফ 6000 ফিট উঁচা। নরমাল গাড়ি গেলে মাঝে মাঝে হিট হয়ে যায়, গরম হয়ে যায়। 4 হুইল গাড়ি সহজে যাইতে পারে, এসি গাড়ি এই মাঝে মাঝে এসি বন্ধ করে দেয়। আল্লাহ রাসূলের কি দরকার ছিল? রাসূলের তো সামনের পেছনের সব গুনাহ মাফ। ওই যে জিম্মাদারি। আপনি যে বলেন হুজুর আপনার দরকার কি, এটার উত্তর রাসূল তায়েফে গেছেন, তার দরকার কি? এখন তো রাস্তা আছে, তখন তো রাস্তা ছিল না। অনেক কষ্ট করে একজন ব্যক্তি সাথে নিয়ে গেছেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের আযাদকৃত গোলাম। 3 দিন মতান্তরে 10 দিন আমার রাসূল কিছু বলেন নাই, কোনো দাওয়াত দেন নাই। হায় নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন। 3টে দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল। যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল। বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া,
দুর্ভাগার দল আল্লাহরই রাসূল চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া হয়ে অসহায় তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান চতুর্দিক থেকে কাফেররা দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল এই যে আমাদের শত্রু পাগল তাকে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে তায়েফের বাইরে বের করে দাও আমার রাসূলের সঙ্গে শুধু হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিডারদের হুকুম পেয়ে যুবক জওয়ান ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার রাসূলের দিকে পাথর নিক্ষেপ করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষ কয় দিকে যাবেন কয় দিক ফিরাবেন ডান দিক গেলে পেছন আর বাম দিক থেকে আমার রাসূলের গায়ে পাথর পড়ে বাম দিকে গেলে ডান আর পেছন থেকে পড়ে পিছনে গেলে ডান বাম দিক থেকে পড়ে এক একটা পাথর আমার রাসূলের শরীরের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে এত সুন্দর আমার রাসূলের দেহ যেখানে পড়ে ফুটা হয়ে ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রান্ত হন আমার রাসূলের চতুর্দিক থেকে পাথর পড়তে পড়তে সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় মাথার উপরে বালতি দিয়া পানি ঢাললে যেভাবে গায়ের থেকে পানি বেয়ে বেয়ে পড়ে যায় আমার রাসূলের শরীর থেকে ওইভাবে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে পায়ের মাথা দিয়ে জমিনে যায় আর কিছু রক্ত জুতা আর পায়ের মধ্যে আটকে দেয় জমাটকে আমার রাসূল হাঁটতে পারেন না দুর্বল হয়ে গেছেন এই সময় কাফেররা পিছন থেকে ধাক্কা দিয়া যাতে দ্রুত আমার রাসূল হেঁটে যান গালাগালি করে আর ধাক্কা দিয়া বলে তাড়াতাড়ি বের হও আমার রাসূল ওই ধাক্কা সহ্য করতে পারেন না ধাক্কা দেওয়ার সাথে সাথে উপর হয়ে জমিনে পড়ে যান আবার কোনো মতে হামাগুড়ি দিয়া ওঠার চেষ্টা করেন উঠবেন এখনো সোজা হয়ে দাঁড়ান না এমন সময় আবার ধাক্কা দিয়ে আমার রাসূলকে জমিনের মধ্যে ফেলে দেয় এভাবে আমার রাসূলকে এত ক্লান্ত করে ফেলে আমার রাসূল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর দিয়া কোনো মতে তায়েফের সেই ঐতিহাসিক পাথরের পাদদেশে গিয়ে বসেন আল্লাহর দরবারে হাত বাড়ায় দেন ওগো আল্লাহ আপনি তাকায় দেখেন আপনি সাক্ষী থাকেন ওরা বলছে আমি দুশমন আমি পাগল না আমি দুশমন না আপনার রিসালাতের দায়িত্ব নিয়ে আসছি ইতিমধ্যে জিবরাইল এলেন হুজুর আপনার কান্নায় আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদে পৃথিবীতে দুইবার জীবনে দুইবার পৃথিবীর সমস্ত ফেরেশতারা কেঁদেছে একবার কেঁদেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলকে যখন ছুরির তলে শোয়া দিছে তখন আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে আর বলেছে আল্লাহ ইসমাইলকে বাঁচান বাঁচান যদি বাবার হাতে সন্তান জবাই হয়ে যায় পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস রচিত হবে আর একবার সমস্ত ফেরেশতারা না শুধু আসমান কেঁদেছে জমিন কেঁদেছে নদী নালা কেঁদেছে গাছপালা কেঁদেছে পশু পাখি কেঁদেছে ফেরেশতারা কেঁদেছে যখন আমার রাসূলকে তায়েফের ময়দানে কাফেররা কষ্ট দিয়েছে আমার রাসূল বললেন না না কত মায়ার নবী কত দয়ার নবী ওদেরকে মেরো না ওদেরকে ধ্বংস করো না ওরা আমাকে চেনে না যদি আমাকে চিনতো মাথায় তুলে ঘুরতো ওরা চেনে নাই পরে চিনবে
ওরা না চিনলে ওদের পরবর্তী প্রজন্ম চিনবে। এই যে মায়া, এই মায়ার অংশ ওরাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম পেয়েছেন। এজন্য আপনি গালি দিলেও উলামায়ে কেরাম আপনাকে দলবল নিয়ে মারতে যায় না। উলামায়ে কেরামের কাছে আওয়াম ঠেকা মুখাপেক্ষী। কিভাবে তুমি নামাজ শিখতে চাও, শেখা তো লাগবেই। আলেমের কাছে যাইবা। সামান্য একটা সমস্যায় পড়ছো, সামনে রমজান মাস, গড়গড়া কুলি করতে গেছো, পানি একটু পেটে গেছে অনিচ্ছাকৃত, এখন রোজা আছে না নাই, আলেমের কাছে দৌড় দাও। তোমার পরকাল ঠিক করতে যেখানে পদে পদে আলেমের কাছে যাইতে হয়, সেখানে তুমি আলেমকে গালি দাও। অন্তত এখানে যতজন আসছেন এই তওবা করে যান, আলেমের বিরুদ্ধে আপনার একটা বাক্য আর কোনোদিন বের হবে না। আর এলাকাবাসী যারা আছেন, এই যে আপনাদের এখানে এত সুন্দর এক মাদ্রাসা হয়েছে, কোথায় পাইতেন এত উলামায়ে কেরাম? কোথায় কবে মিলতো পীর সাহেব চরমনাইকে এই ময়দানে, এই জায়গায়? এত সুন্দর একটা ব্যবস্থাপনা আপনাদেরই করা দরকার ছিল, আপনারা করেন নাই। কুয়াকাটার সন্তান এসে আপনার এলাকায় বাড়ি বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, তার উসিলায় এলাকায় উলামায়ে কেরাম আসেন, বুজুর্গানে দিন আসেন। আপনি হাজার সাধনা করেও এমন একটা মিলন মেলা ঘটাইতে পারতেন না। কি মনে হয় আপনারা আইতেন? জামিয়া তালিমিয়া ছাড়া মাহফিল কি আরো হয় না? কথা কয় না। যেই আলেম সবার শেষে বয়ান করেন এবং যেই আলেমকে উপলক্ষ করে ৫-১০ লাখ বাজেট করে মাহফিলের আয়োজন করে সারা দেশে, সেই আলেমরা এখানে আইসা জুমার পরে একটু সুযোগ পায়। আরে কথা কয় না। এটা একটা উসিলায় হয়েছে কি হয় না? তাহলে এখন এই এলাকাবাসীর কি করা উচিত বলেন? এখানে উনি জমি রেখেছেন মাদ্রাসার জন্য, এই জমির টাকার জন্য তো আর মাহফিলে মাহফিলে ঘোরা লাগে না, সারা দেশে ঘোরেন আর এই ফিকির কেমনে জমির টাকাটা মিলানো যায়। কেন এলাকাবাসী এত বিশাল বিশাল বিল্ডিং করলেন, আপনি দিয়ে দিতেন। 10 জন মিলে না হুজুর আপনি আমাদের এলাকায় আসছেন, কোটি কোটি রহমতের ফেরেশতা এখানে নাজিল হয় নিয়মিত। সন্দেহ আছে নাই? সন্দেহ করলে বাটা ইমানই থাকবে না যে হুজুর আপনার এভাবে দৌড়ানোর দরকার নাই, আল্লাহ আমাদেরকে অনেক দিছে, আমরা এটার ব্যবস্থা করে দিই। কি পারতো না? হায়, এই এলাকাবাসীর দায়িত্ব, এই মাদ্রাসার যেখানে যা দরকার, বিরক্ত তো হতেই পারবে না। যদি এই মাদ্রাসার কারণে ছাত্রদের দেখে কেউ তিরস্কার করে, বিরক্ত হয়, ওস্তাদদের দেখে সমালোচনা করে, জাহান্নামে যাইতে বেশি আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। প্রাণের ভাই আমার, কোরআন যারা শেখে আর শিখান তাদের এত দাম কেন? দামের কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর পক্ষে জবাব দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? আসতে কয় আল্লাহ। শুধু একটা জবাব না, অনেকগুলো জবাব দিয়েছেন। আমি মাত্র একটা জবাব দেব, এর মধ্যে হয়তো মামুন সাহেব হুজুর চলে আসবেন। অনেকগুলো জবাবের এক জবাব, যারা কোরআন শেখে না তারা মানুষই হতে পারে না। যদি মানুষ হতে চাও কোরআন শেখা লাগবে। এখন আপনি বলবেন হুজুর কি কইতে চান? আমি তো কোরআন পারি না, কিন্তু মাদ্রাসায় গেলে তো হুজুররা খাড়াইয়া যায়, চেয়ার ছাইরা দেয়। মসজিদে গেলে খতিব সাহেব কয় ভাগ করেন, জায়গা দেন। তা আমরা যদি মানুষ না হইতে পারি আমরা কি? তা আপনি কি সেটা তো আমার বলার ক্ষমতা নাই, আল্লাহ বলে দিয়েছেন। কথা বলে না? পরিচয় কে দিয়েছেন? দেখেন আল্লাহ কি বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ
لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم أعين لا يبصرون بها ولهم آذان ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام गर्भ सूरत आदमी इंसा बुदे गर्भ सूरत आदमी इंसा बुदे अहमद आबू जहलु खामे के साबुदे প্রিয় ভাই আমার মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের বংশ থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো আমার রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল আমার রাসূল যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন আবু জাহেল একই বংশের থেকে দুনিয়াতে আসছে আমার রাসূল আর আবু জাহেলের সম্পর্ক হলো চাচা ভাতিজা আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী আমার রাসূলের রওজা জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি সারা বিশ্ব থেকে হাজিরা যায় আর সালাম দেয় চোখের পানি ছেড়ে কাঁদেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওদিকে আবু জাহেলের বাড়ি মানুষে খোঁজে কি লাগিয়া কোরআন যারা শেখে না তারা মানুষই হতে পারে না তাদের পরিচয় কি কোরআন শিখে মানুষ মানুষ হয় সেটা পরে বলি তার আগে বলি তারা কি আল্লাহ পরিচয় দিয়া বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরা আল্লাহ বলেন আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা মিনাল জিন্নি জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে মিনাল ইনসি মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেন উলাইকা কাল আনআম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো শুধু জানোয়ারের মতো নয় বালহুম আদল বরং জানোয়ার থেকেও খারাপ পরিচয় মিলে এলাম আমার লগে রাগ হইলে লাভ নাই রাগ হইলে আল্লাহর লগে রাগ এবার আসেন কোরআন শেখার মাধ্যমে মানুষ মানুষ হয় এজন্য যারা কোরআন শেখে আর শিখান তাদের দাম দুনিয়ার সব থেকে দেখেন আল্লাহ কি বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন, আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন, সিরিয়াল পছন্দ করেন, তরতিব অনুযায়ী যারা আমল করে এই আমলের দাম আল্লাহর দরবারে দুনিয়ার সব থেকে বেশি। যেমন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, জিকির করে, দরুদ পড়ে, ইস্তিগফার পড়ে, তেলাওয়াত করে, দান সদকা করে, কিন্তু মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ফরজ নামাজ ছুটে যায়। আর একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে না, আওয়াবিন পড়ে না, ইশরাক পড়ে না, সাস পড়ে না, দরুদও বেশি পড়তে পারে না, জিকিরও বেশি করতে পারে না, তেলাওয়াতও বেশি করতে পারে না, কিন্তু কোনোদিন ফরজ নামাজ কাজা করে না, ওয়াজিব নামাজ কাজা করে না, ধারাবাহিক আছে। ওই তাহাজ্জুদ গুজারি নামাজ কাজা করনেওয়ালা তাহাজ্জুদ গুজারির আমলের থেকে বিনা তাহাজ্জুদের ফরজ ওয়াজিবের তরতিব রক্ষা করা ব্যক্তির দাম আল্লাহর দরবারে বেশি। এজন্য আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন। আল্লাহর তরতিব কত সুন্দর! যদি দেখতে চাও একটা মানুষের দিকে তাকাও, দেখো মাথার তরতিব যেখানে দরকার আল্লাহ সেখানেই মাথা দিয়েছেন, যেখানে চোখ, যেখানে নাক, যেখানে মুখ, যেখানে যেই তরতিব দরকার দিয়েছেন। বলেন, মুখ সামনে না হয়ে মাথার পিছু হইলে কেমন? কথা কয় না, ভালো হইতো। ঠিক তদ্রুপ ভাবে কোরআনকেও আল্লাহ তরতিব অনুযায়ী সাজাইছেন, কোনো ভুল নাই, লা রাইবা ফি, কোনো ভুল নাই, কোনো ছন্দ পতন কোরআনে নাই। কিন্তু আল্লাহ কি বললেন সূরাতুর রহমানের মধ্যে? দেখেন, বলেন আগে আমরা দুনিয়াতে জন্মাইছি না মক্তবে ভর্তি হইছি? কথা কয় না। তাহলে তরতিব কি? আগে জন্ম পরে মক্তব, আগে জন্ম পরে মাদ্রাসা, আগে জন্ম পরে স্কুল। কিন্তু আল্লাহ বললেন আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। এরপরে বলছেন আল্লামতুল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। তারপরে বলেছেন খলাকতুল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। আবার বলেন মানুষের সৃষ্টি আগে না কোরআনের শিক্ষা আগে? কথা কয় না দূর। কিন্তু আল্লাহ এখানে কি বললেন? আগে কি কোরআনের শিক্ষা করেছে না মানুষ? উল্টো হয়ে গেছে না? আগে বলে মানুষ করছে। দিক কি আমি আর আইলাম না আপনারা আইলাম? হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা! শ্বশুরের জ্বর আইছে, জ্বর, জামাই শুই না ফলটল নিয়ে গেছে শ্বশুরের দেখতে। তো জামাই শ্বশুরের মাথার পাশে বসে মাথায় হাত দিয়ে ডলে আর কয়, হুজুর বাবা ভয় পায় না, সব ঠিক হয়ে যাবে। খুব বেশি খারাপ লাগে, বেশি কষ্ট হয়? কয় ভাই রে, শরীরটা বেশি খারাপ। শাশুড়ি ভিতর থেকে শুনছে, কি রে জামাই রে ভাই কইতেছে, সর্বনাশ, নেগেটিভ পজিটিভ তাউলিয়া যাইতেছে। দৌড়ে আসছে, তুমি কারে ভাই কয়? জামাই। আরে মা, আমার হুশ নাই। আপনাকে কি হুশ যদি হারায় যান, জাগনা আছেন না ঘুমান না? আরে কথা কয় না। আল্লাহ কবুল করেন। আরো জোরে, খুশি না বেজার? আওয়াজ জোরে হবে, খুশি না বেজার? কারা কারা খুশি না? 2 হাত তোলেন। কাকু আমার এখনো লড়াইতেছে। খুশি? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা আগে দুনিয়ায় জন্মাইছি, পরে মক্তবে ভর্তি হইছি, কিন্তু আল্লাহ কোরআনে আগে বললেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছি। একটু আউলে গেছে, এত বড় কোরআন একটু তো ভুল টুল হইতেই পারে। হ্যাঁ, পারে না? চিন্তা করলেও ইমান টঙ্গে উঠবে। কোরআন নিয়ে সন্দেহ করা যাবে?
মুফাসসিরিন ইকরাম বলেন, না না, আল্লাহ যেটা বলেছেন এটাই ঠিক আছে। এখানে ছন্দপতনও হয় নাই, তরতিবের পরিপন্থীও হয় নাই। যদি জানতে চাও, যদি বুঝতে চাও, জানতে হবে দুনিয়ায় মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এক প্রকারের মানুষ জন্মসূত্রের মানুষ, বংশসূত্রের মানুষ। আর এক প্রকার মানুষ গুণ অর্জন করার পরে মানুষ হয়। জন্ম বা বংশসূত্রের মানুষ আমার জন্য আলাদা কোনো গুণ লাগে না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই মানুষ হওয়া যায়, তবে এই মানুষটার দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহ বলেন, এই জন্ম আর বংশের মানুষগুলোকে যখন কোরআন শিক্ষায় শিক্ষিত হয়, যখন কোরআন শিক্ষার গুণ, তখনই আমি আল্লাহর দরবারে কেবল মানুষ হয়। ও ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, কিন্তু তোমার শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, রে ডাক্তার, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো মানুষ হতে পারো নাই। হে ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, এলাকায় গেলে সবাই তোমাকে ফুলের মালা পরায়, মসজিদ মাদ্রাসা স্কুলের সভাপতি বানায়, সম্মান দেয়, কিন্তু তোমার ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে, রে ইঞ্জিনিয়ার, মানুষের কাছে সম্মানী হতে পারো, আল্লাহর দরবারে মানুষ হইতে পারো না। রিক্সাওয়ালা রিক্সা চালায়, হাতে হ্যান্ডেল ধরা, পা দিয়া প্যাডেল মারে, পিছে উঠছে মাতবর একজন মহাজন, কিন্তু রিক্সাওয়ালার জবানের মধ্যে জিকির এমন রিক্সাওয়ালা আছে না নাই? গিয়া থামছে, মহাজন জিগা, এ মোল্লা, মোল্লা, মুন্সি, মৌলবি, এটা সম্মানজনক শব্দ, কিন্তু আমাদের দেশে এইগুলা সম্মানের জন্য বলে না, তিরস্কার করে বলে। এজন্য আমি বলি, হুজুরদেরকে মোল্লা, মুন্সি, মৌলবি বলা যাবে না, ভাই ডাকো, না হয় হুজুর ডাকো, পছন্দ না হইলে আব্বা কও। তবুও যতদিন মোল্লা, মুন্সি, মৌলবি এই দেশে সম্মানের জায়গায় না বুঝবে, তিরস্কার মুছে সম্মানের স্থানে না বুঝবে, এটা বলে ডাকা যাবে না। ভাড়া দেবে আর জিগা, এ ছেলে মেয়ে কয়জন? কয় আমার দুইটা ছেলে, দোয়া করবেন। বড় ছেলে তালিমিয়ায় হেফজু শেষ করে শুনায়, ছোট ছেলের 20 পারা হয়ে গেছে, মহাজনের জিব্বা 3 হাত বাইরেছে, মাথায় হাত, করছোটা কি? নিজেও তো রিক্সা চালাইলি, জীবনটা তো শেষ, পোলা দুইটা দিলি মাদ্রাসায়। বেচারার মনে কষ্ট লাগলো, কইলাম কি, চাইলাম কি, আর কইল, মনে খুব কষ্ট লাগছে। আস্তে আস্তে করে জিজ্ঞেস করে, মহাজন আপনার ছেলে মেয়ে কয়টা? কয় আমার 5 ছেলে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা পাইলট, একটা বিজনেসম্যান, আর একটা রাজনীতি করে। কিজনীতি করে? রাজনীতি। কইটা করলে কি হয়? কয় রাইতের ভোটের সিজন, যদি চেয়ারম্যান বানাইতে পারি, এমপির পদ খোলা, যদি এমপি হইতে পারে, চেয়ারম্যানের মন্ত্রীর পদ খোলা। কয় মন্ত্রী হলে কি হবে? উপরে যত যাওয়া যায়, চুরি তত ভালো করা যায়। রিক্সাওয়ালা গরিব মানুষ ডাক দিয়ে বলে, মহাজন আপনার 5 ছেলেই তো এস্টাবলিশ, কিন্তু আমি জানতে চাই আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন কোন সন্তান আছেনি? এবার মহাজনের মাথা নিচু হয়ে গেছে। এ বেটা ফকির, যা, তোর ভাড়া লাগবে না। তুই আমার ফকির কইলি কা? আমার রাসূল বলেছেন, যাদের মধ্যে দিন নাই, যারা দিন জানে না, কোরআন জানে না, মুমিন হইতে পারে নাই, আল্লাহর ভালোবাসা নাই, ওরা দুনিয়ারও গরিব, পরকালেরও গরিব। প্রাণের ভাই আমার, সন্তান তো পশু জন্ম দিতে পারে, মানুষ বানাতে পারে কয়জন? এজন্য এলাকার ভাই ও পর্দালের মা বোনেরা, এত সুন্দর এক মাদ্রাসা তোমার দরজায়, তোমার সন্তানকে দিন শিখাও। যদি তুমি ডাক্তার বানাইতে চাও বানাও, ইঞ্জিনিয়ার বানাইতে চাইলেও বানাও, প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দাও। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমের হক আদায় করো। মাদ্রাসার নুরানি বিভাগে যদি তোমার সন্তানকে পাঠাও, 5 বছর পড়বে, ষষ্ঠ শ্রেণীতে গিয়া স্কুলে ভর্তি হবে, কোনো লস নাই। বরং আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি চ্যালেঞ্জ করে বললাম, তোমার ছেলে, তোমার মেয়ে এই নুরানি কেরাতুল কোরআন থেকে
5 বছর পড়বে, 6ষ্ঠ বছরে হাই স্কুলে যাবে, তোমার ছেলের লেখা বলা পড়া ইংরেজি অঙ্ক বাংলা যেই ছেলেটা প্রাইমারি কিন্ডারগার্টেন থেকে আসবে ওর থেকে ভালো হবে, কোনো সন্দেহ নাই। ফাঁকে বাড়তি হবে, তোমার ছেলে হবে বিনয়ী ভদ্র, কোরআন জানবে হাদিস জানবে। একদিন বিশেষ ক্যাডারও যদি হয়ে যায়, তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়াইতে হুজুর ভাড়া করা লাগবে না। আলেম বানাইতে বলি না, সবার আলেম হওয়া জরুরি না। আল্লাহ যাদেরকে আলেম বানাইবেন, রহমত দয়া করবেন, তারা হবে। কিন্তু মুসলমান সবার হওয়া লাগবে কি লাগবে না? মুসলমান হওয়ার জন্য যতটুকু ইলম আছে, এই ফরজ ইলম আছে, জানা দরকার ফরজ, এতটুকু শেখা লাগবে কি লাগবে না? বলেন আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে দিনদার বানায় দেন। আরো জোরে বলেন আমিন। আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা চলে এসেছেন। কি এমএলএম পদ্ধতিতে আলহামদুলিল্লাহ কইতেছেন না, এইটা শুরু করছেন, এইটা হইন হইন হইন, সবাই এক আওয়াজে সবাই বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ। মামুন সাহেবের পরে বড় ভাই বয়ান করে আখেরি মোনাজাত দেবেন, আমরা সবাই দোয়া করে যাব। আমি যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার ভুলগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।